তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্রোম্যাটিক পলিনোমিয়াল কী করে বার করতে হয়, ঠিক আছে, কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো ক্রোম্যাটিক পলিনোমিয়াল, তো আমাদের কমপ্লিট গ্রাফ কাকে বলে? কমপ্লিট গ্রাফ কাকে বলে? কমপ্লিট গ্রাফ ওই টাইপের গ্রাফকে বলে যেখানে এভরি ভার্টেক্স ইজ কানেক্টেড টু এভরি আদার ভার্টেক্স। যেমন ধরো কে থ্রি মানে হচ্ছে কমপ্লিট গ্রাফ অফ থ্রি ভার্টিসেস। তার মানে কিরম দেখতে? এরকম অনেকটা, ঠিক আছে, এরকম দেখতে। বিকজ এখানে দেখো তিনখানা ভার্টেক্স আছে, V1, V2 আর V3। V1 ও V2 V3-র সাথে কানেক্টেড, V2 V1 V3 মানে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড। তো এই টাইপের ক্রোম্যাটিক পলিনোমিয়াল কী হবে? দেখো, প্রথম ভার্টেক্সটাকে আমি কালার করার জন্য ল্যামডা কালার্স লাগবে, সেকেন্ড ভার্টেক্সটাকে কালার করার জন্য ল্যামডা -1 কালার লাগবে, থার্ড ভার্টেক্সটাকে কালার করার জন্য ল্যামডা -2 কালার্স লাগবে। তাহলে আমার যদি ক্রোম্যাটিক পলিনোমিয়াল জানতে চায় K3-র, তাহলে সেটা কি হবে? ল্যামডা ইন্টু ল্যামডা -1 ইন্টু ল্যামডা -2। এটা হচ্ছে ক্রোম্যাটিক পলিনোমিয়াল, ঠিক আছে। এবার ধরো একটা 4 ভার্টিসেসের যদি কমপ্লিট গ্রাফ দেখাই, কিরম দেখতে হবে? ইট উইল লুক সামথিং লাইক দিস। ধরো এরকম আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট গ্রাফ অফ 4 ভার্টিসেস, V1, V2, V3 অ্যান্ড V4, ঠিক আছে। তো তাহলে এইরকম টাইপের গ্রাফের আমি ক্রোম্যাটিক পলিনোমিয়াল কী করে বার করব? এখানেও দেখো প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড। তো প্রথম ভার্টেক্সটাকে আমি ল্যামডা কালার্স দিয়ে কালার করতে পারি, সেকেন্ড ভার্টেক্সটাকে ল্যামডা -1 কালার্স দিয়ে, থার্ড ভার্টেক্সটাকে ল্যামডা -2 কালার্স দিয়ে, আর ফোর্থ ভার্টেক্সটাকে ল্যামডা -3 কালার্স দিয়ে কালার করতে পারি। তাহলে ক্রোম্যাটিক পলিনোমিয়াল ফর K4 মানে কমপ্লিট গ্রাফ অফ 4 ভার্টিসেস কী হবে বলো? ক্রোম্যাটিক পলিনোমিয়াল কিছুই না, ল্যামডা ইন্টু ল্যামডা -1 ইন্টু ল্যামডা -2 ইন্টু ল্যামডা -3, এইটা হবে কমপ্লিট। আচ্ছা চলো আরেকটা 5 ভার্টিসেসের জন্য দেখে নিই। দেখো, ধরো 5 ভার্টিসেসের একটা গ্রাফ আছে যেটা কমপ্লিট গ্রাফ, ধরো এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লিট গ্রাফ অফ 5 ভার্টিসেস। প্রত্যেকটা ভার্টেক্স দেখো প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড, V1, V2, V3, V4 অ্যান্ড V5। তো এইটা হচ্ছে কমপ্লিট গ্রাফ অফ 5 ভার্টিসেস। তো এই গ্রাফের যদি আমি ক্রোম্যাটিক পলিনোমিয়াল বার করতে চাই, সেম গল্প। প্রথম ভার্টেক্সটাকে ল্যামডা কালার্স দিয়ে কালার করবো, সেকেন্ড ভার্টেক্সটাকে ল্যামডা -1 কালার্স, থার্ড ভার্টেক্সটাকে ল্যামডা -2 কালার্স, ফোর্থ ভার্টেক্সটাকে ল্যামডা -3 কালার্স, আর ফিফথ ভার্টেক্সটাকে ল্যামডা -4 কালার্স দিয়ে কালার করতে পারি। তাহলে যদি K5 হয় মানে কমপ্লিট গ্রাফ অফ 4 ভার্টিসেস, এর ক্রোম্যাটিক পলিনোমিয়াল কী হবে? কিছুই না, ল্যামডা ইন্টু ল্যামডা -1 ইন্টু ল্যামডা -2 ইন্টু ল্যামডা -3 দিয়ে ইন্টু ল্যামডা -4। তো দিস ইজ দি ক্রোম্যাটিক পলিনোমিয়াল ফর এ কমপ্লিট গ্রাফ অফ 4 ভার্টিসেস। তাহলে যদি কমপ্লিট গ্রাফ অফ n ভার্টিসেস হয়, তার ক্রোম্যাটিক পলিনোমিয়াল কী হবে গাইস? তো দেখো, যদি আমাদের 5টা ভার্টেক্স থাকে তাহলে তোমার লাস্টে 4 থাকছে, ঠিক আছে। তোমার যদি 4টে ভার্টেক্স থাকে তাহলে তোমার লাস্টে 3 থাকছে, ঠিক আছে। তারপর এদিকে দেখো, যদি তোমার 3টে ভার্টেক্স থাকে লাস্টে 2 থাকছে, তার মানে যদি n-খানা ভার্টিসেস থাকে তাহলে লাস্টে কি থাকবে? n-1 থাকবে না? এক্স্যাক্টলি। তাহলে যদি n নাম্বার অফ ভার্টেক্স থাকে একটা কমপ্লিট গ্রাফে, তার ক্রোম্যাটিক পলিনোমিয়াল কী হবে? ল্যামডা ইন্টু ল্যামডা -1 ইন্টু ল্যামডা -2 ইন্টু ল্যামডা -3 ডট ডট লাস্টেরটা কী হবে? ল্যামডা মাইনাস এখানে n-1 ব্র্যাকেটে। দিস ইজ দি ক্রোম্যাটিক পলিনোমিয়াল ফর কমপ্লিট গ্রাফ অফ n ভার্টিসেস। ক্রোম্যাটিক পলিনোমিয়াল লেখার টেকনিকটা কি? ধরো একটা পার্টিকুলার গ্রাফের যদি ক্রোম্যাটিক পলিনোমিয়াল লিখতে হয়, ওটাকে লেখে হচ্ছে এরকমভাবে, এইটা অবজি, দিস ইজ নোন অ্যাজ আ ক্রোম্যাটিক পলিনোমিয়াল, ঠিক আছে। তাহলে আমার যদি kn এর ক্রোম্যাটিক পলিনোমিয়াল লিখতে হয়, আমি এরকমভাবে লিখবো, ঠিক আছে। দিস রেফার্স টু ক্রোম্যাটিক পলিনোমিয়াল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে তোমার ক্রোম্যাটিক পলিনোমিয়াল অফ এ ট্রি, ঠিক আছে। ক্রোম্যাটিক পলিনোমিয়াল অফ এ ট্রি, ঠিক আছে। তো ক্রোম্যাটিক পলিনোমিয়াল অফ এ ট্রি কীরকম হবে দেখে নাও। ট্রি মানে হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে কোনো লুপ থাকবে না, ঠিক আছে, কোনো সাইকেল থাকবে না। ধরো এরকম একটা গ্রাফ আছে, V1, V2, V3, V4, V5, V6,
ঠিক আছে, কোনো লুপ নেই দেখাই যাচ্ছে। সো দিস ইজ এ ট্রি, কোনো সাইকেল নেই, ক্লোজ লুপ নেই। তো এর যদি ক্রোম্যাটিক পলিনোমিয়াল মানে এক্স অফ জি, ঠিক আছে, বার করতে হয়, তাহলে সেটার ফর্মুলা কি? বেসিক্যালি ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান টু দি পাওয়ার টোটাল নাম্বার অফ ভার্টিসেস মাইনাস ওয়ান। টোটাল 6টা ভার্টিসেস আছে, তার মানে 6 মাইনাস ওয়ান। তার মানে এটা হবে ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান টু দি পাওয়ার 5। এটা হচ্ছে তোমার ক্রোম্যাটিক পলিনোমিয়াল অফ দিস ট্রি। চলো আরেকটা ট্রি বানাই, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের ট্রি বানাচ্ছি, ঠিক আছে। V1 V2 ডিএসএতে আমাদের যে ট্রি হয়, V3 V4 V5 V6 বাইনারি ট্রি V7। এই ট্রিটার যদি ক্রোম্যাটিক পলিনোমিয়াল আমায় লিখতে হয়, ধরো এটা হচ্ছে G1, তাই ক্রোম্যাটিক পলিনোমিয়াল অফ G1 কী হবে? ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান টু দি পাওয়ার টোটাল নাম্বার অফ ভার্টিসেস কটা আছে? 7 মাইনাস ওয়ান। তার মানে এটা হয়ে যাবে তোমার ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান টু দি পাওয়ার 6। ট্রি হতে হবে, কোনো ক্লোজড লুপ যেন না থাকে, কোনো সাইকেল যেন না থাকে, তবেই এইটা হবে, কিন্তু মাথায় রাখতে হবে। এনিওয়েজ, সো দিস ইজ অলসো ডান। তো তাহলে আমাদের জেনারেল ফর্মুলাটা কি? ট্রি এর যদি ক্রোম্যাটিক পলিনোমিয়াল যদি জিজ্ঞেস করে, ট্রি এর ক্রোম্যাটিক পলিনোমিয়াল সিপি ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, ওয়ার এন ইজ নাম্বার অফ ভার্টিসেস ইন দ্য ট্রি, ঠিক আছে। এইবার দেখো আমি তোমাদেরকে ওই টাইপের গ্রাফের ক্রোম্যাটিক পলিনোমিয়াল লেখা শেখাবো যেগুলো কমপ্লিট গ্রাফ নয়, নন কমপ্লিট গ্রাফের ক্রোম্যাটিক পলিনোমিয়াল কী করে লিখবো। খুবই সিম্পল, জিনিসটা দেখবে সব শিখে যাবে। আর আমি একের বেশি এক্সাম্পলই করাবো। যেমন ধরো, আচ্ছা এটার একটা ফর্মুলা হয়, যদি ধরো আমাদের গ্রাফে দুটো ভার্টেক্স হয়, ঠিক আছে, যদি নন কমপ্লিট গ্রাফে আমাদের দুটো ভার্টেক্স হয়, দুটো অবশ্য মিনিংলেস হয়ে যাচ্ছে, যদি ধরো আমাদের 3টে ভার্টেক্স হয়, তাহলে নন কমপ্লিট গ্রাফে ক্রোম্যাটিক পলিনোমিয়াল লেখার টেকনিকটা কি? কিছুই না, প্রথম হচ্ছে বেসিক্যালি তোমার C1 তা ইন্টু ল্যামডা, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস C2 ইন্টু ল্যামডা মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। যদি আমাদের এরপর আরেকটা লিখতে হবে, যেহেতু তিনখানা এসে তাই তিনখানা কনস্ট্যান্ট থাকবে, C1 C2, তারপর কী হবে C3, এখানে হবে ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1, ঠিক আছে, ইন্টু ল্যামডা মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। মানে বুঝতেই পারছো কীরকমভাবে আমরা লিখছি। যদি তিনখানা থাকে তাহলে তোমার তিনখানা কনস্ট্যান্ট থাকবে C1 C2 C3, আর সেই বুঝে তোমাকে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল করতে হবে। যদি ধরো আমাদের 5টা থাকে, তাহলে আমাদের কটা কনস্ট্যান্ট হবে? 5টা কনস্ট্যান্ট হবে। এর যদি আমি ক্রোম্যাটিক পলিনোমিয়াল লিখতে চাই, ঠিক আছে, ফর এক্সাম্পল লাইক দিস, ক্রোম্যাটিক পলিনোমিয়াল অফ জি, সেটা কী হবে? C1 ইন্টু ল্যামডা বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস C2 ইন্টু ল্যামডা মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস C3 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে C4 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস C5 ইন্টু ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 2, ঠিক আছে, তারপরে আরও আছে ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 বাই কি 5 ফ্যাক্টোরিয়াল। তো আমাদেরকে এরমভাবে লিখতে হবে। তো যাই হোক, এবার দেখো একটা কোয়েশ্চেন, আমরা ক্রোম্যাটিক পলিনোমিয়াল বার করব ফর আ পার্টিকুলার গ্রাফ। তো দেখো, ধরো আমাদের যদি গ্রাফটা এরকম থাকে, V1, নেক্সট ধরো V2, V3, V4, V5, এটা অবভিয়াসলি দেখে বুঝতেই পারছে এটা একটা নন কমপ্লিট গ্রাফ, তাই তো। তো এর যদি আমার ক্রোম্যাটিক পলিনোমিয়াল বার করতে হয়, আগে আমাকে বলো যে এখানে টোটাল নাম্বার অফ ভার্টিসেস কত, ইভেন না অড। তো টোটাল নাম্বার অফ ভার্টিসেস এখানে আমি দেখতেই পাচ্ছি অড। তো যদি টোটাল নাম্বার অফ ভার্টিসেস অড হয়, সবসময় মনে রাখবে ক্রোম্যাটিক নাম্বার কী হবে? 3। ক্রোম্যাটিক নাম্বার মানে কি? মিনিমাম নাম্বার অফ কালার্স দ্যাট আর রিকোয়ার্ড টু কালার অল দি এজেস অফ দ্য গ্রাফ, অল দি ভার্টিসেস অফ দ্য গ্রাফ। এখানে টোটাল নাম্বার অফ ভার্টিসেস অড, তাহলে ক্রোম্যাটিক নাম্বার হবে 3। তো যদি ক্রোম্যাটিক নাম্বার 3 হয়,
ঠিক আছে? তাহলে সবসময় মাথায় রাখবে C1 কোএফিসিয়েন্টের ভ্যালু 0 হবে এবং C2 কোএফিসিয়েন্টের ভ্যালুও কিন্তু 0 হবে। ঠিক আছে, এবার কি কি বার করতে লাগবে? 5টা ভার্টেক্স আছে, তাহলে আমার C3, C4 এবং C5 এই 3টে বার করতে লাগবে, এই 5টা। তো দেখো C3 মানে হচ্ছে কি, C3 মানে হচ্ছে আমার কাছে 3খানা কালার্স আছে। এবার 3খানা কালার্স দিয়ে আমি এই সবকটা ভার্টেক্সকে কতভাবে কালার করতে পারবো? দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল ওয়েজ। তার মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 উইচ ইজ 6। তাহলে C3-র ভ্যালু বেরিয়ে গেল 6। ঠিক আছে, এইবার C4-এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, C4-এর ভ্যালু বার করতে হবে, তাই না? তো C4-এর ভ্যালু মানে কি, আমার কাছে 4খানা কালার আছে, 4খানা কালার আছে। তো যদি 4খানা কালার হয়, লেট সাপোজ আমার কাছে যে যে কালারগুলো আছে, একটা হচ্ছে ধরো ব্লু, একটা ধরো রেড, একটা ধরো গ্রিন, ওয়ার ইজ গ্রিন, একটা ধরো গ্রিন, আর আরেকটা ধরো কি ধরি লেটস অ্যাজিউম হোয়াইট। ঠিক আছে, দাঁড়াও, এই যে হোয়াইট। ঠিক আছে, এরম ধরো আছে। আমি একটা কাজ করলাম, প্রথম যে ভার্টেক্স আছে ওটাকে হোয়াইট দিলাম। ঠিক আছে, নেক্সট যে ভার্টেক্সটা আছে সেটাকে ধরো আমি গ্রিন কালার করলাম, নেক্সট যে ভার্টেক্সটা আছে সেটাকে আমি রেড কালার করলাম, আর তারপরের যে ভার্টেক্সটা আছে আমি সেটাকে ব্লু কালার করলাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে BRGW, তো ব্লু, রেড, গ্রিন আর হোয়াইট, অবভিয়াসলি আমাদের এই 4টি কালার আছে। তো কথাটা হচ্ছে আমি যদি 4টে কালার দিই, আমার কাছে টোটাল ভার্টেক্স তো 5টা আছে, তো আমি এই 4টে ভার্টেক্সকে তো 4 ফ্যাক্টোরিয়াল ওয়েসে কালার করতেই পারি। কিন্তু এই ভার্টেক্সে আমি কী করবো? এই ভার্টেক্সে আমি হোয়াইট দিতে পারবো না, বিকজ হোয়াইট হচ্ছে অ্যাডজেসেন্ট ভার্টেক্সের কালার। এই ভার্টেক্সে আমি ব্লু দিতে পারবো না, বিকজ ব্লু হচ্ছে অ্যাডজেসেন্ট ভার্টেক্সের কালার। তো আমি এই ভার্টেক্সে কী রং দিতে পারি? আইদার গ্রিন দিতে পারি, নয় রেড দিতে পারি, বিকজ এই দুটো কালার এর অ্যাডজেসেন্ট ভার্টেক্সের নয়। তো তাহলে এখানে আমার কাছে দুখানা অপশান আছে। ঠিক আছে, এখানে আমার কাছে দুখানা অপশান আছে, হ্যাঁ কি না? রাইট। তো যদি আমার কাছে এখানে দুখানা অপশান থাকে, তো এবার একটা জিনিস ভালো করে দেখো, আমি 4টে কালার দিয়ে কত ওয়েজে কালার করতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল ওয়েজে কালার করতে পারি। এবং এই যে পার্টিকুলার ভার্টেক্সটা আছে এর জন্য আমার কাছে দুটো অপশান আছে, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 হচ্ছে, তার মানে 24 ইন্টু 2 উইচ ইজ 48 হচ্ছে। ঠিক আছে, তার মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ C4? C4 এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 48। ওকে, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে যে C5 এর ভ্যালু কত হবে? টেল মি, C5 এর ভ্যালু কত হবে? তো C5 মানে কি, আমার কাছে 5টা কালার আছে। ঠিক আছে, আমার কাছে 5টা কালার আছে। তো যদি আমার কাছে 5টা কালার থাকে, তাহলে আমি 5 ফ্যাক্টোরিয়াল ওয়েজে 5টা ভার্টেক্সকে কালার করতে পারবো। অবভিয়াসলি 5 ফ্যাক্টোরিয়াল ওয়েজে আমি 5টা ভার্টেক্সকে কালার করতে পারবো, উইচ ইজ কত? 120। তাহলে C5 এর ভ্যালু কত পেলাম? 120। আচ্ছা, C4 এর ভ্যালু 48, আর হ্যাঁ C5 এর ভ্যালু কত পেলাম? 120। হয়ে গেল। তো আমার সবকটা কোএফিসিয়েন্ট বেরিয়ে গেল। তো এবার আমাদের ক্রোম্যাটিক পলিনোমিয়ালটা লিখতে হবে। তো ক্রোম্যাটিক পলিনোমিয়াল কীভাবে লিখবো? লাইক দিস, ল্যামডা ইন্টু, যেহেতু 5টা ভার্টেক্স আছে তার মানে হচ্ছে ল্যামডা বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা না সরি, প্রথমে C1 দিয়ে লিখতে হবে না। তো C1 ইন্টু ল্যামডা বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস C2 ইন্টু ল্যামডা মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস C3 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস তারপর কী হবে C4 ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, তারপর প্লাস C5 ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 2, ঠিক আছে, ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 4 আপন 5 ফ্যাক্টোরিয়াল। তো এবার দেখো, আমরা সবাই জানি C1 এর ভ্যালু কত? C1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে। C2 এর ভ্যালু 0,
এই পুরো জিনিসটা জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে এই এই তিনটে। তাহলে সি থ্রির ভ্যালু কত পেলাম ভাই? সি থ্রির ভ্যালু 6 পেলাম, তাই না? সি থ্রির ভ্যালু 6 পেয়েছি, তাহলে 6 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কী হচ্ছে? 6 হচ্ছে। আচ্ছা, প্লাস সি ফোরের ভ্যালু একটু আগেই আমরা কী পেয়েছিলাম দেখো, সি ফোরের ভ্যালু 48 পেয়েছিলাম। তাহলে 48 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত বস? বলো দেখি। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। তাহলে এখানে লিখলাম 24। আচ্ছা, এবার সি ফাইভের গল্পটা দেখি। সি ফাইভের ভ্যালু কত? 120, ঠিক? তাহলে 120 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 ইন্টু ল্যামডা মাইনাস 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল কত? 120 হয়ে গেল। তাহলে এখান থেকে এবার কি হচ্ছে? 6 এবং 6 কেটে গেল, ঠিক আছে। তারপরে 24 2 যা 48 হলো, তারপরে 120 কেটে গেল। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2, ভালো করে দেখো, ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 প্লাস 2 ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1, আচ্ছা হ্যাঁ, 2 ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3, তারপর প্লাস ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 4। এইটা হচ্ছে আমাদের ক্রোম্যাটিক পলিনোমিয়াল অফ দ্য ফলোয়িং গ্রাফ। ক্লিয়ার হলো আশা করি? ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। একটু ডিফিকাল্ট আছে, বাট তুমি একটু প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে। ওকে, একটু প্র্যাকটিস করো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন আমরা দেখছি। ওকে, নেক্সট আমি আরেকটা কোশ্চেন দেখছি। সো যদি আমাদের গ্রাফটা এরকম হয়, তাহলে এর ক্রোম্যাটিক পলিনোমিয়াল আমরা কী করে বার করব? ধরো এটা আমাদের গ্রাফ v1 v2 v3 v4। এর ক্রোম্যাটিক পলিনোমিয়াল কী করে বার করব? তো ক্রোম্যাটিক পলিনোমিয়ালের ইকুয়েশন লেখার আগে আমরা সবাই জানি যে চারখানা কি থাকে, চারখানা কোএফিসিয়েন্ট থাকবে, বিকজ চারখানা ভার্টেক্স আছে। C0 বলছি, C1 C2 C3 C4। এবার দেখো, এটা যদি এখানে আমার প্রথমে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ ভার্টেক্স ইভেন না অড। অ্যান্সার হচ্ছে ইভেন। যদি ইভেন হয় তাহলে ক্রোম্যাটিক নাম্বার কত হবে? 2 হবে। ক্রোম্যাটিক নাম্বার 2 হবে, বিকজ টোটাল নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে ইভেন। তো C1 যেটা আছে, C1-এর ভ্যালু কত হবে? সবসময় 0, বিকজ C1 মানে কি, আমার কাছে একটা কালার আছে। তো আমি কি একটা কালার দিয়ে সব কটা ভার্টেক্সকে কালার করতে পারবো? পারবো না, পসিবলই না। তো 0 হচ্ছে। আচ্ছা, C2-র ভ্যালু, C2 তার মানে আমার কাছে দুটো কালার আছে, 2 কালার্স আছে। তো 2 কালার্স মানে আমি কত ওয়েজে কালার করতে পারি? দেখো, আমি কত ওয়েজে কালার করতে পারি ভালো করে দেখো। যদি আমার কাছে 4টে কালার থাকে, ফর এক্সাম্পল, দুটো কালার থাকে, এখানে তোমরা নিজেরাই দেখতে পাবে। আমি একটুখানি কালারটাকে সিলেক্ট করে নিই। ইয়েস, ধরো আমার কাছে একটা আছে রেড আর একটা আছে ব্লু। তো আমি ধরো এখানে রেড দিলাম, এখানে রেড দিলাম, এখানে ব্লু দিলাম, এখানে ব্লু দিলাম। এইটা একটা হতে পারে, হতে পারে তো। আর কি হতে পারে? আর এর উল্টোটা হতে পারে, এখানে রেড দিলাম, এখানে রেড দিলাম, এখানে ব্লু দিলাম, আর এখানে ব্লু দিলাম। তাহলে এটা আরেকটা হতে পারে। এই দুটোই ওয়ে, এছাড়া কি আর কোনো ওয়ে হতে পারে? পারে না। ঠিক আছে বস, আর কোনো ওয়ে হতে পারে না। তো তাহলে যদি দুটো কালার হয়, তো কত ওয়েসে আমি কালার করতে পারবো? 2 ফ্যাক্টোরিয়াল ওয়েস। তার মানে C2-র ভ্যালু কত হবে? C2 হচ্ছে তোমার বেসিক্যালি 2 ফ্যাক্টোরিয়াল, উইচ ইজ 2 অনলি। ঠিক আছে, 2 অনলি। আচ্ছা, তো আমি C2ও পেয়ে গেলাম, যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 2। এবার প্রয়োজন হবে C3 মানে হচ্ছে আমার কাছে 3খানা কালার আছে। ধরে নাও আমার কাছে যে 3টে কালার আছে সেগুলো কি কি? একটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে গ্রিন, আরেকটা হচ্ছে ব্লু। RGB শুনতে ভালো লাগে। তো ধরো আমি প্রথমটাকে R বানালাম, পরেরটাকে G, তারপরটাকে B। তো এটাকে আমি আরও অন্য কম্বিনেশনে বানাতে পারি। তার মানে আমি 4টে ভার্টেক্সকে 3টে কালার দিয়ে
আমি যদি তিনটে ভার্টেক্স ধরে না, আপাতত এটা নেই, কিছুক্ষণের জন্য ধরে নাও এটা নেই, তো আমার কাছে তিনটে ভার্টেক্স আছে, তো তিনটে ভার্টেক্সকে আমি তিনটে কালার দিয়ে কত বেসে কালার করতে পারি, 3 ফ্যাক্টোরিয়াল বেসে। ঠিক আছে, এবার এই যে কালার ভার্টেক্সটা আছে, এই ভার্টেক্সটাকে আমি কি রেড দিয়ে কালার করতে পারবো? পারবো না। আমি কি ব্লু দিয়ে কালার করতে পারবো? পারবো না, তাই তো? পারবো না তো? আমি কি গ্রিন দিয়ে কালার করতে পারবো? হ্যাঁ, গ্রিন দিয়ে আমি কালার করতে পারবো। তো আমার কাছে একটা মাত্র চয়েস আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল × 1 হুইচ ইজ আলটিমেটলি 6। তার মানে C3 ভ্যালু 6 হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে C4 কত হবে, তাই না? C4, তাহলে C4 এর মান কত হবে একটু দেখা যাক। C4 মানে আমার কাছে চারটে কালার আছে, ঠিক আছে? ধরে নিচ্ছি আমাদের কাছে যে যে চারটে কালার্স আছে সেগুলো হচ্ছে রেড, গ্রিন, ব্লু আর হোয়াইট। তো চারটে ভার্টেক্স আছে আর আমার কাছে কালারও চারটে আছে, তো চারটে ভার্টেক্সকে চারটে কালার দিয়ে আমি কতভাবে কালার করতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল বেসে কালার করতে পারি, দ্যাট ইজ নাথিং বাট 24। তাহলে 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 C4 এর মান কত হবে? C4 এর মান কত হবে? C4 এর মান তো 24 হবে গাইস, C4 এর মান 24 হবে। ওকে, তো এরপরে আমাদের সবকটা কোএফিসিয়েন্ট আমরা বার করে নিয়েছি, এবার জাস্ট আমার ফর্মুলায় ফেলতে হবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমাদের যেহেতু চারটে ভার্টেক্স আছে, তাহলে ক্রোম্যাটিক মানে ক্রোম্যাটিক পলিনোমিয়ালের ফর্মুলাটা কি? ল্যামডা বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল। আর তারপর আরেকটা হবে ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3/4 ফ্যাক্টোরিয়াল। সরি, এখানে আমি আরেকটা জিনিস লিখতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কোএফিসিয়েন্টগুলো, রাইট? তো এখানে C1 হবে, এখানে আমাদের মাঝখানে C2 হবে, এখানে আমাদের C3 হবে, আর এইখানে আমাদের C4 হবে। এগুলোই তো মেন, এতক্ষণ ধরে তো ওই কাজই করছিলাম। তো দেখো C1 এর মান তো 0, একটু আগেই দেখালাম C1 এর মান 0, তার মানে এই পুরো টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে না। নেক্সট C2 র মান কত? C2 র মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু ল্যামডা মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইস 2 প্লাস C3 র মান কত? 6, তাহলে 6 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত? 6, ঠিক আছে? প্লাস C4 এর মান কত? 24 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2, ঠিক আছে, ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3/4 ফ্যাক্টোরিয়াল কত? 24 হয়ে গেল। তাহলে এদিকে 6, এদিকে 6, এদিকে 24, এদিকে 24, সব কেটে কুটে গেল। আচ্ছা, এদিকে আমি যদি একটু দেখি, এদিকে 2, এদিকে 2 কেটে গেল। তাহলে সব মিলিয়ে পড়েটা কী রইল? পড়ে রইল হচ্ছে ক্রোম্যাটিক পলিনোমিয়াল অফ জি। আমি যদি দেখতে চাই, দ্যাট ইজ ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 প্লাস নেক্সট কী আছে? ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2, তারপর প্লাস ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 হলো। সো দিস ইজ দ্য ক্রোম্যাটিক পলিনোমিয়াল ফর দিস পার্টিকুলার গ্রাফ। পুরোটা একটা জায়গায় লিখতে গিয়ে আমার ফাটছে, সো গাইজ একটুখানি কনসিডার করো। হয়ে গেল। সো দিস ইজ মাই অ্যান্সার। মোটামুটি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কী করে ক্রোম্যাটিক পলিনোমিয়াল বার করতে হয় ফর নন কমপ্লিট গ্রাফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।